হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি পড়াবো ক্লাস 6-এর কোষে দেখি 12। চ্যাপ্টার হচ্ছে তিনটি সংখ্যার গসাগু এবং লসাগুর যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের অঙ্ক আজকে তোমাদেরকে আমি পড়াবো। এই ভিডিওতে 1 থেকে আমি শুরু করব। 1, 2, 3, 4, 5 এই 5টা দাগের অঙ্ক আমি এই ভিডিওতে করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ মধ্যেখানে যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা অঙ্ক বুঝতে পারবে না। তাই অবশ্যই অঙ্ক বোঝার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তাহলে আমি চলে আসছি 1 দাগের অঙ্কে। তাহলে 1 দাগের অঙ্কটা কি বলছে দেখো। বলছে যে তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। তিনটে ট্যাঙ্ক আছে, তিনটে ট্যাঙ্কের একটাতে 35 মিটার, একটাতে 56 মিটার, একটাতে 84 মিটার তেল আছে। 84 লিটার তেল আছে। হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যক বারে মাপতে পারবো। মানে এমন একটা পাত্র নিতে বলছে যে পাত্র দিয়ে ওই প্রত্যেকটা ট্যাঙ্কের তেলকে পূর্ণ সংখ্যক বারে মাপতে পারবো। মানে ওই পাত্রটা দিয়ে মাপবো, মানে পুরো হবে, একটা পূর্ণ সংখ্যায় আসবে। সে 5 পাত্রই হোক, 6 বারই হোক, 7। যেমন ধরো 35 লিটার আছে, সেটাতে তোমার যদি ধরো 5 লিটার করে যে পাত্রটা যদি হয়, তাহলে 5 7 35, তার মানে 7 বার, এরকম পূর্ণ সংখ্যক বারে মাপা যাবে। ঠিক আছে, এমন একটা পাত্র হবে, মাপ হবে, যে মাপটা তোমার 35, 56 এবং 84 এই তিনটেকেই ভাগ করা যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, লসাগু না গসাগু? কারণ এখানে বলেছে সবচেয়ে বড় মাপের পাত্র। এই সবচেয়ে বড়, বৃহত্তম এইরকম জিনিস বার করতে গেলে আমরা কি করি, গসাগু করি। তাহলে 35 লিটার, 56 লিটার আর 84 লিটারে আমরা গসাগু করব। তাহলে শুরু করছি। দেখো, কোষে দেখি 12, পেজ নম্বর 136। ঠিক আছে, তাহলে একই অঙ্কটা দেখো। একই অঙ্কটা বলছে 35, 56 এবং 84 এদের গসাগু করতে হবে। 35, 56 আর 84 এদের কি করতে হবে, গসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে গসাগু করতে গেলে আমার এখানে তিনটে সংখ্যা রয়েছে, তিনটে সংখ্যা কি যাবে এমন সংখ্যা দিয়ে খাওয়াতে হবে। তাহলে কি যাবে, 7 দিয়ে যদি খাওয়াই, দেখো 5 7 35, 7 8 56 আর এটা হচ্ছে 7 12 84। আর যাবে এমন কোন সংখ্যা আছে যেটা তিনটেকেই যাবে? তাহলে যাবে না। তাহলে গসাগু তাহলে কত হলো, গসাগু হয়ে গেল 7 লিটার। তাহলে গসাগু কত হয়ে গেল, 7 লিটার। তাহলে আমি উত্তরটা কি লিখব, যে সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে, উত্তরটা লিখব অতএব সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যক বারে মাপা যাবে। পূর্ণ সংখ্যক বারে মাপা যাবে। পূর্ণ সংখ্যক বার মাপা যাবে। ঠিক আছে,
তাহলে আমরা গসাগুর উত্তরটা বার করে নিলাম। কিন্তু এই যে গসাগুটা, এই গসাগুটা আমরা ভাগ প্রক্রিয়াতেও করতে পারি। দেখো আমি দেখাচ্ছি। তাহলে 35 দিয়ে আমি কি করব, 56কে ভাগ করব। আমি এইভাবেও করতে পারি, ঠিক আছে, গসাগুটা। তাহলে 35 এককে 35, 5 6 1 3 4 5 2 21। তাহলে 21 দিয়ে আবার 35কে ভাগ করতে হবে। 21 এককে 21, তাহলে 4 1 14, আবার 21কে 14 এককে 14, তাহলে 7, 14 দিয়ে 7 দুগুণে 14, তাহলে 7 হয়ে গেল। এবার এই 7 দিয়ে 84কে, 7 এককে 7 1 14, তাহলে গসাগু হয়ে গেল কত, লাস্ট 7 দিয়ে মিলল, তাহলে 7ই হয়ে গেল গসাগু। ওকে। দুইয়ের অঙ্কটা কি বলছে, আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 1600 সেন্টিমিটার। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুদিকই পূর্ণ সংখ্যক বারে মাপতে পারবো। সবচেয়ে লম্বা বলেছে, তাহলে এখানে কি করতে হবে, গসাগু বার করতে হবে। তাহলে 2000 আর 1600 গসাগু বার করছি। দেখ 2000 আর 1600, তাহলে যেহেতু জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে 2 এককে 2, তাহলে 1000, আর এটা হচ্ছে 8 দুগুণে 16, তার মানে 800। আবার 2 দিয়ে যাবে, 2 5 দুগুণে 10 0 0, আর এটা 4 দুগুণে 8 0 0। 2 এটা কত যাবে, 2 দুগুণে 4 5 দুগুণে 250 হবে, আর এটা 2 দুগুণে 4 200। আবার 2 দিয়ে যাবে, 2 এককে 2, 2 দুগুণে 4 5 দুগুণে 10, 2 100 200। এবার কত যাবে, 5 দিয়ে, 5 দুগুণে 10 5 5 25, 5 দুগুণে 10 5 কুড়ি 100, আর এটা কত যাবে 5, তাহলে 5 5 25, 5 4 20 হয়ে গেল। তাহলে আর যাচ্ছে না, তাহলে গসাগু তাহলে কত হবে, গসাগু, গসাগু হচ্ছে 2 গুণিত 2 গুণিত কটা 2 আছে, 1 2 3 4টে 2, 4টে 2 হলো, আর কটা 5 আছে, একটা দুটো তিনটে, 3টে 5 আছে। সরি, গসাগু হলে তো আমি শুধুমাত্র এদিকের গুলো নেবো, আমি এগুলো নেবো না, তাহলে দুটো 5 হবে। তাহলে এবার উত্তরটা কত হবে, দেখো 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200, 200 দুগুণে 400, তাহলে 400, উত্তরটা হবে 400 সেমি। তাহলে সবচেয়ে বড় যদি 400 সেমি হয়, দেখো 4 5 20, এটা 5 বার মাপা যাবে, এটা 4 বার মাপা যাবে, তাহলেই হয়ে যাবে। তাহলে উত্তরটা কি লিখবো, যে সবচেয়ে লম্বা 400 সেমি দৈর্ঘ্য, অতএব উত্তরটা এখানে লিখি, সবচেয়ে লম্বা লম্বা 400 সেমি দৈর্ঘ্যের, সবচেয়ে লম্বা 400 সেমি দৈর্ঘ্যের ফিতে দিয়ে সবচেয়ে লম্বা 400 সেমি দৈর্ঘ্যের ফিতে দিয়ে ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ দুদিকটি পূর্ণ সংখ্যক বারে, দুদিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবে, দুদিকই পূর্ণ সংখ্যায় মাপা যাবে। এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তার সঙ্গে 2 এর অঙ্কটা শেষ হলো। এরপরে আমরা চলে আসবো 3 এর দাগের অঙ্ক। তিনের দাগের অঙ্কে কি বলছে দেখো, 3 এর দাগের অঙ্কটা বলছে
যে 1000, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এই অঙ্কটা অনেক পরীক্ষাতেই পড়ে, তো এটা ভালো করে দেখবে। যে 1071টি ধুতি, 595টি শাড়ি আর 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। তাহলে এক্ষেত্রেও সবচেয়ে বেশি বলেছে, তাহলে গসাগু করতে হবে। 1071, 595 আর 357, এটা আমি ভাগ প্রক্রিয়ায় গসাগুটা করবো। হ্যাঁ, তোমরা দেখো তাহলে ধুতি কতগুলো, ধুতি হচ্ছে ধুতি হচ্ছে 1000, কত 1071টি ধুতি, 1071টি শাড়ি, ধুতি 1071, শাড়ি হচ্ছে 595 আর জামা হচ্ছে 357। তো এই তিনটাকে আমি গসাগু করবো। তাহলে গসাগু আমি যদি ভাগ প্রক্রিয়া করি, প্রথম এই দুটো নিয়ে দেখব, তাহলে সব ছোট সংখ্যা হচ্ছে 595 আর 1071 হচ্ছে বড় সংখ্যা। তাহলে 595 দিয়ে আমি 1071কে ভাগ করব। ঠিক আছে, তাহলে কত হবে, 595 এককে 595, এই গেল। 5 কয় দিতে 11, 6 দিতে, 9 রাখে 10, 10 কয় দিতে 17, 7 দিতে, হাতে 1, 6, 6 কয় দিতে 10, 4 দিতে, তাহলে 476 হলো। তাহলে 476 দিয়ে আবার 595কে নিয়ে যাব, 476 এককে 476, 6 6 কয় দিতে 15, 9 দিতে, 7 রাখে 8, 8 কয় দিতে 9, 1 দিতে, আর 4, 5, 119। 119 দিয়ে যদি 476কে করা হয়, তাহলে দেখো 4 যাচ্ছে, 4 9 36, 6, 4 1 4, 5 6 7, 4 1 476, তাহলে মিলে গেল। তাহলে 119 হয়ে গেল গসাগু, কত 1071 আর 595। এইবারে 119 দিয়ে 357কে ভাগ করব, 3 দিয়ে করলে 3 9 27, 3 1 3 4 5, 3 1 3, তাহলে 119 দিয়ে মিলে গেল। তাহলে গসাগু তাহলে কত হলো, 119, গসাগু হয়ে গেল 119। তাহলে সব উত্তরটা তাহলে কি লিখবো, যে সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো। অতএব সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এবার বলছে প্রত্যেক পরিবার ধুতি কটা পাবে, শাড়ি কটা পাবে, জামা কটা পাবে। তাহলে প্রত্যেক পরিবার ধুতি পাবে, তাহলে 171কে 119 দিয়ে ভাগ করে দেবো। অতএব প্রত্যেক পরিবার ধুতি পাবে, কত 1071 ভাজিত 119। একে 119কে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে 1190 হয়। তাহলে নিশ্চয়ই 9 দিয়ে যাবে, তাই না? 9 9 81, 1, 9 11 99 আর 8 107, তার মানে 9টি। এবার প্রত্যেক পরিবার শাড়ি পাবে, তাহলে 595 ভাজিত 119 কত হবে
5, এখানে 595, 5 দিয়ে যদি 119 দিয়ে ভাগ করা হয় তাহলে 5 হবে, 5টি। আর প্রত্যেক পরিবার কি পাবে? জামা পাবে। তাহলে কত আছে? 357 ভাজিত 119, তাহলে 3 দিয়ে 3টে। তার মানে প্রত্যেক পরিবার 9টা ধুতি, 5টা শাড়ি আর 3টে জামা পাবে। এটা উত্তর। এটা একটা অ্যান্সার হয়ে গেল, আর এটা একটা অ্যান্সার। ঠিক আছে? এরপরে 4 অঙ্কটা কি বলছে? একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি হচ্ছে 1 মিটার 4 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি হচ্ছে সামনের চাকার পরিধি 2.5 গুণ। দেখে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পন্ন করবে। তাহলে সামনের চাকার পরিধি বলেছে 1 মিটার 4 ডেসিমিটার। তাহলে আগে আমি এইটাকে ডেসিমিটারে নিয়ে আসবো। সামনের চাকার পরিধি, সামনের চাকার পরিধি, পরিধি মানে কোনটাকে বলা হয়? একটা চাকা যদি এরকম হয় তাহলে এই যে গোলটার যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে চাকাটার পরিধি। ঠিক আছে? তাহলে সামনের চাকার পরিধি কত বলেছে? 1 মিটার 4 ডেসিমিটার, 1 মিটার 4 ডেসিমিটার। এবার 1 মিটার থেকে আমি যদি ডেসিমিটারে নিয়ে যাই, মিটারের পরের ঘর কি? ডেসিমিটার। তার মানে 10 দিয়ে গুণ করতে হবে। এটাকে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে 10 একে 10, 10 ডেসিমিটার হলো। ঠিক আছে? এবার এর সঙ্গে আরো 4 ডেসিমিটার যোগ হবে, তার মানে কত হলো? 14 ডেসিমিটার, 14 ডেসিমিটার। এবার পিছনের চাকার পরিধি, পিছনের চাকার পরিধি কত হবে? এই 14 গুণিতক এর কত গুণ বলেছে? 2.5 গুণ বলেছে, অর্থাৎ 2 পূর্ণ 1 2, 2.5 গুণ মানে 2 পূর্ণ 1 2। তার মানে 14 গুণিতক 2 দুগুণে 4 1 5, 5 এর 2। এটাকে পূর্ণ ভাঙতে গেলে কি করতে হয়? 2 দুগুণে 4, তার সঙ্গে উপরেরটা যোগ করতে হয় 5, আর নিচে এই 2টা হয়। এবার 2 দিয়ে কাটাকুটি করলে 2 7 14, তাহলে কত হলো? 7 5 35 ডেসিমিটার। ঠিক আছে? এইবার সামনের চাকার পরিধি হলো 14 ডেসিমিটার আর পিছনের চাকার পরিধি হলো 35 ডেসিমিটার। কমপক্ষে কতটা পথ গেলে এই দুটো চাকা পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পন্ন হবে? তাহলে কমপক্ষে বলেছে আমার লসাগু বার করতে হবে। তাহলে 14 আর 35-এর আমি লসাগু করব। দেখো 7 দিয়ে 7 দুগুণে 14, 5 7 35। তাহলে লসাগু কত হবে? লসাগুর ক্ষেত্রে কি করবো? সব কটাকে নেবো। 7 গুণিত 2 গুণিত 5, তার মানে 5 দুগুণে 10 সাথে 70, 70 ডেসিমিটার। এবার এটাকে যদি মিটারে নিয়ে আসতে যাই কি হবে? 10 ডেসিমিটারে হচ্ছে 1 মিটার, তাহলে 70 ডেসিমিটারে কত হবে? 10 দিয়ে ভাগ করব, তাহলে 10 দিয়ে ভাগ করলে 7 মিটার। তাহলে উত্তরটা কি লিখব? যে কমপক্ষে 7 ডেসিমিটার 7 মিটার পথ গেলে চাকা দুটি, অর্থাৎ কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে। এটা উত্তর। 4 দাগের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো 5 দাগের যে গসাগুগুলো রয়েছে সেই গসাগুগুলো তোমাদেরকে আমি একটা একটা করে করে দেখাবো। এরপরে আমরা 5 দাগের করব। 5 দাগের করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।
ঠিক আছে। আর তোমাদের যদি আরও বন্ধু বান্ধব থাকে তারা যদি দেখতে যায় তাহলে তাদেরকে তোমরা শেয়ার করতে পারো, ঠিক আছে, শেয়ার করতে পারো। আর কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টস করতে পারো ভিডিওতে। দেখো 5 দাগের কি বলছে, 5 দাগের 1 অঙ্কটা দেখো, 24, 36 আর 54, ঠিক আছে। 24, 36, 54 গসাগু করতে বলেছে। দেখো এখানে কি আছে, 3টে সংখ্যায় কি আছে, জোড় সংখ্যা আছে। তাহলে কত দিয়ে যায় বলো তো, জোড় সংখ্যা হলে 2 দিয়ে যাবে। তাহলে 2 যদি খাওয়ায় তাহলে কত হবে, 12 দুগুণে 24, আর এটা 18 দুগুণে 36, আর 2 27 দুগুণে 54 হলো। এইবার কত যাবে, দেখো 3 দিয়ে যাবে, 3 4 12, 3 6 18, 3 9 27। এবার এমন কোন সংখ্যা আছে যেটা 4 6 এবং 9 কে একসঙ্গে ভাগ করা যাবে? দেখো এই দুটো সংখ্যা জোড় সংখ্যা, 2 দিয়ে গেলে এই দুটোকে যাবে কিন্তু এটাকে যাবে না, 3 দিয়ে গেলে এই দুটোকে যাবে কিন্তু এটাকে যাবে না, তাহলে আর যাবে না। তাহলে গসাগু কি হবে, অর্থাৎ নির্ণেয় গসাগু কত হলো, 2 গুণিত 3, 3 দুগুণে 6, 6 অ্যান্সার হয়ে গেল। এরপরে 2 এর অঙ্ক, 2 নয়, এরপরে বি এরটা, সরি এটা এ এর অঙ্ক হবে, এরপরে হবে বি এর অঙ্ক। বি এর অঙ্কে কি আছে, 24, 30, 40, 48, 24, 30, 40, 48, ঠিক আছে। যেটা তোমাদের দেখবে এখানে অনেক বড় বড় সংখ্যা যদি থাকে, যখন তোমরা মনে হচ্ছে যে সেটাকে তুমি ভাগ করতে পারবে না, এমন কোনো সংখ্যা খুঁজে পাচ্ছ না, তখন তোমরা ওটাকে কি করবে বলো তো, ওটাকে তোমরা ভাগ প্রক্রিয়ায় করবে। ভাগ প্রক্রিয়া হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি এবং বেস্ট পদ্ধতি, তোমার কোনো ট্রাবল আসবে না, অর্থাৎ কোনো তুমি সমস্যায় পড়বে না, ঠিক আছে। এটা যেমন তোমাকে ভাবতে হবে যে সব কটাকে যাবে কত দিয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে যাবে, 4টি জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 20 দুগুণে 40, 24 দুগুণে 48। এইবার বলো, এবার আর কোনো সংখ্যা যাবে? 12, 15, 20, 24, 12, 20, 24 এটা জোড় সংখ্যা, 2 দিয়ে চলে যাবে কিন্তু 15 যাবে না। আবার যদি 3 দিয়ে করি, 12, 15, 24 যাবে কিন্তু 20 যাবে না, তাহলে এখানে থেমে গেল। তাহলে নির্ণেয় গসাগু কত হবে, 2, এটা অ্যান্সার, এটা অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমি আসবো সি এর অঙ্কটা। দেখো 296 আছে, 703 আছে, আর কত আছে, 814। এই সংখ্যাটাকে আমি কি করব, 296টা বড় সংখ্যা না, 296, 703, 814, এটা তো আমি বুঝতেই পারছি না যে কি দিয়ে খাওয়াবো। তাহলে আমি কি বলেছিলাম, যেটা বুঝতে পারবে না সেটা ভাগ প্রক্রিয়ায় করবে। দেখো 296 দিয়ে 703, তাহলে এখানে দেখি বোঝা যাচ্ছে যে 2 দিয়ে যাবে, 2 দিয়ে খাওয়ালে 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 9 18, আর 1 19, 9 হাতে 1, 2 দুগুণে 4, 5। তাহলে 2 কয় দিতে 3, 1 দিতে, 9 কয় দিতে 10, 1 দিতে, 5 6 211, না সরি 5 আর 1 6, 6 কয় দিতে 7, 1 দিতে। এবার 111 দিয়ে 296 কে, 111 দিয়ে 2 দিয়ে যাবে, তাহলে 222 হবে। তাহলে 4 হলো 7, 74, তাই না। এবার 74 দিয়ে 111 কে 1 দিয়ে যাবে, 74, 4 কয় দিতে 11, 7 দিতে, হাতে 1, 7 8, 9 10 11, 3 37 হলো, 37 দিয়ে 74 কে, তাহলে 37 দুগুণে 74, তাহলে 37 হলো। এবার 37 দিয়ে 814,
37 দুগুণে কত হবে 74, 4 কয় দিতে 11, 7 দিতে 7 আর 1 8, এখানে 4 নামলো, আবার 37 দুগুণে 74। তাহলে দেখো 37 দিয়ে লাস্ট মিলে গেল। তাহলে গসাগু কত বেরোলো, নির্ণয় গসাগু হয়ে গেল 37। কিন্তু আমি কি কোনোভাবে এটা বুঝতে পারছি যে 37 দিয়ে ভাগ করা যাবে? তাই আমি ভাগ প্রক্রিয়ায় করলাম, যেটা আমার সহজে উত্তর চলে এলো 37। তোমরা অবশ্যই এই প্রক্রিয়াটা অবলম্বন করবে, নাহলে তোমরা বুঝতেই পারবে না যে এটা 37 দিয়ে ভাগ করা যাবে কিনা। হয়ে গেল। এরপরে হচ্ছে ডি এর অঙ্কটা। 160, 165 আর হচ্ছে 303, এই সরি 303 নয় 5, 305 আছে। এইবার এইটাকে আমি যদি দেখো প্রত্যেকটা শেষেই 0 অথবা 5 আছে, তার মানে 5 দ্বারা বিভাজ্য। 5 দিয়ে যদি করি, 5 3 15, 16, 2, 5 2 10, এটা কত যাবে 5 3 15, 5 3 15, এটা কত যাবে 5 6 30, 1। তাহলে দেখো গসাগু হয়ে গেল কত, নির্ণয় গসাগু কত হয়ে গেল 5, কারণ আর কোনো সংখ্যাতে যাবে না। আচ্ছা, এটাকে যদি আমি তোমাদের একবার এই ভাগ প্রক্রিয়া করে দেখাই তাহলে কেমন হবে বলো তো? দেখো 160 দিয়ে 165কে যদি ভাগ করি তাহলে 1 দিয়ে যাবে 160, 5 হলো, 5 3 15, 5 2 10, তাহলে 5 দেখানে মিলে গেল। এবার 5 দিয়ে 305কে তো যাবি, 5 6 30, 5 নামলো, 5 1 5, তাই না? তাহলে 5 হয়ে গেল গসাগু। তাহলে আমি এমনি উৎপাদকের সাহায্যে দেখিয়ে দিলাম আর ভাগ প্রক্রিয়া দেখিয়ে দিলাম। এরপর 6 অঙ্কটা 165, অর্থাৎ সরি 6 নয়, এটা হচ্ছে ই এর অঙ্ক। ই এর অঙ্কটা 165, 200, 165, 264, 264 আর একটা হচ্ছে 286। তাহলে এটাকেও আমি ভাগ প্রক্রিয়ায় করি। তাহলে 165 দিয়ে 264, তাহলে 1 দিয়ে যাবে 165, 5 কয় দিতে 14, 9 দিতে, 6 রেখে 7, 7 কয় দিতে 16, 9 দিতে, হাতে 1, 1 রেখে 2, 2 এর দিয়ে মিলে গেল 0। 99 দিয়ে 165কে কত যাবে, 99 1 99, 9 কয় দিতে 15, 6 দিতে, 9 রেখে 10, 10 কয় দিতে 16, 6 দিতে। এবার 66 দিয়ে 99কে, 66 1 66, 6 7 আর 9 3, 33, 33 দিয়ে 66কে, 33 দুগুণে 66। তাহলে উত্তর নয়, মানে এই দুটোর গসাগু হলো 33। এবার 33 দিয়ে 286 কত যাবে, 33 দিয়ে 8 দিয়ে যদি যাই, দেখো 33কে 8 দিয়ে যদি গুণ করি, 3 আসছে 24, এর সাথে 2, 3 আসছে 25, 26, তাহলে 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে গেলে 264, 4 5 6 2, 22 হলো। এবার 22 দিয়ে 33 এর কাছে যাবে, 22 1 22, 1 1 11 হলো 22, 11 দুগুণে 22। তাহলে লাস্ট উত্তরটা কত হয়ে গেল, নির্ণয় গসাগু 11। নির্ণয় গসাগু তাহলে হয়ে গেল 11। অর্থাৎ তোমরা এটাকে প্রথমে 11 দিয়ে খাওয়ালে তোমার উত্তরটা চলে আসবে। F
906 1510, 906 1510, আর একটা হচ্ছে 1057, 1057। এটাকেও আমরা ভাগ প্রক্রিয়া করি, তাহলে 906 দিয়ে 1510কে কত যাবে? আমি যদি এটাকে ডবল করি 9 দুগুণে 18, কিন্তু এখানে 15 আছে, তাহলে আমার 1 দিয়ে যাবে। তাহলে 1 দিয়ে খাওয়ালে 906, 6 কয় দিতে 10, 4 দিতে, হাতে 1, 1 আর 1 মিলে গেল 0, 9 কয় দিতে 15, 6 দিতে, তাহলে 604 হলো। এবার এই 604 দিয়ে 906কে যাবে 1, 6 0 4, 4 5 6 2, আচ্ছা 0, 6 3 9, 302, 302 দিয়ে 604কে 2, 3 2 দুগুণে 4, 2 0 0, 3 দুগুণে 4, 604, 604 হয়ে গেল, মিলে গেল। তাহলে এখানে বেরোলো 302। এবার এই 302 দিয়ে 1057 কত যাবে? 3 যাবে, 3 দুগুণে 6, 3 0 0, 3 তিরিকে 9, 6 7 1, 5 9 10, 1 দিতে 151, 151 দিয়ে 302কে ভাগ করলে 2 যাবে, তাহলে 302। তাহলে উত্তর হয়ে গেল কত? 151। অতএব নির্ণেয় গসাগু 151 অ্যান্সার। তাহলে এই ভিডিওতে আমি 5 পর্যন্ত করে দেখালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর ভিডিওটা যদি খুবই ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আজকের জন্য এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো আবার। ওকে।